চিতাদিনান্সা ইতালিয়ানোর জন্য এপ্লাই করা হয়েছে, 4 বছর হয়ে গেছে। এখন আমাকে হুট করে দিয়েছি বীজ নামের একটা কাগজ দিয়ে দেওয়া হয়েছে, আর নিচে লেখা আছে যে আমার নাকি রেসিডেন্সের একটা বুকও আছে 3 মাসের। এই ব্যাপারটা আমি এখন কিভাবে প্রফেশনালি ডিল করব? প্রথম যেটা বলবো, তুমি ৪ বছর বলছো, ৪ বছর না, মানে ৩ বছর। তিন এখন বছর মিলানের কথা বললে হুম। অনেকে কনফিউজ হয়ে যেতে পারে যে আমার তো এখানে ১.৫ বছর হয়ে গেছে। হুম, তো মিলান আসলে এটা শহরের উপরে বেস করে সময়টা কম বেশি হয়ে থাকে। হতে পারে। তো আমরা যেহেতু মিলান বেসড কথা বলছি, মিলানের একটা বড় অংশের মানুষই ৩ বছরের মতো করে ওয়েট করছে। এরপরে হুট করে যখন দেখতে পাচ্ছে যে আমি এতদিন ওয়েট করার পরে দেখতে পাইলাম রেসিডেন্স, আমি একই বাসায় ছিলাম, আমি এখনো ওখানেই আছি, তারপরে আমার রেসিডেন্স কাটা। অথবা এটা হতে পারে, হ্যাঁ, এটা সত্য ভাই। আমি কিছুদিনের জন্য অ্যাবসেন্ট ছিলাম হুম, এবং আমি এটা অনুমান করছিলাম আমার রেসিডেন্স হয়তো কেটে যেতে পারে। কিন্তু আমি ইতালিতেই ছিলাম। হুম। তো এইসব ক্ষেত্রে আমরা যতগুলো কেস ডিল করেছি, এ এটা খুব ম্যাজিক্যাল কিছু না কিন্তু। ওকে। আমরা ক্লায়েন্টকে কনফিউজ না করি। হুম, অনেক টাকা না চাই, আমি বলব। হুম। কারণ এটা এমন না যে আমি নিজের যোগ্যতায় করছি। ওকে? ওকে। এখানে যোগ্যতা সবটুকুই ক্লায়েন্টের। আমাকে কিছু স্পষ্ট প্রমাণ দিতে হবে। স্পষ্ট প্রমাণগুলো কি, কি? যদি আমি চাকরিজীবী হই ডিপেন্ডেন্টে, তাহলে আমার কি বুঝতা পাগা। বুঝতে পারে ভালো লাগছে। ওই মাসে যে মাসে আমার রেসিডেন্সটা ছিল না। এক্সাক্টলি। তাহলে এই একটা জিনিসই এনাফ। এই প্রমাণই এনাফ তার ওই রেসিডেন্সের বুকুটাকে মিনিমাইজ করার জন্য। ওকে। অথবা যদি তার বুঝতা পাগা না থাকে, তার নামে যদি বাসার কন্ট্রাক্ট থাকে, তিনি হুম, যদি মেনসিলমেন্টে লুচে, গাস, ইন্টারনেট বিল দিয়ে থাকেন, এটা একটা প্রমাণ। বা ব্যাংকে যে আমরা লেনদেন করি সেটাও একটা প্রমাণ। এক্সাক্টলি। ব্যাংকে লেনদেন করছি, প্রমাণ। সিম কার্ড কিনেছি, হুম, রিফিল করেছি, প্রমাণ যদি থাকে। সুপার শপের প্রমাণ যদি থাকে যে আমি যদি কোথাও কিনতে গিয়ে আমার নামে কিছু কিনেছি। লাইক আমি একটা ফাত্তুরা নিয়েছিলাম হুম, একটা আইফোন কিনতে গিয়ে। হুম। ওকে? কথার কথা বলছি। তো ওটাও তো একটা প্রমাণ। ভাইয়া তাহলে তো এখানে আরেকটা প্রশ্ন চলে আসে মাঝখানে, যেমন হচ্ছে যে ইটালিতে থাকাটাই তো আপনার ম্যান্ডেটরি না চিতাদিনান্সা পাওয়ার জন্য। থাক, হ্যাঁ, প্রশ্নটা আবার করো, আমি বুঝিনি মনে হচ্ছে। মানে ইটালিতে যে আমি যেই প্রমাণগুলো দিব যে আমি জি। ইটালিতে ৩ মাস আমার আমি যে বুক করছিলাম আমি বুকও ছিলাম, ছিল, ইয়েস। এইটা তো আসলে ইস্যু না। ইস্যুটা হচ্ছে ১০ বছর আমার রেসিডেন্স থাকতে হচ্ছে। এই এই গ্যাপটা আমরা ফিল আপ করার জন্য কি মানে অ্যাডভোকেট কোনোভাবে ফাইট করবে? ওই যে এটাই অ্যাডভোকেট তো আসলে যৌক্তিকভাবে ফাইট করবে। তার মানে কি আমি প্রুফ করব ওকে, আমি ছিলাম। ছিলাম। কিন্তু রেসিডেন্সটা কেটে গেছে আমার ভুলের কারণে না। কোনো একটা হয়তোবা টেকনিক্যাল কেউ প্রবলেম আছে। এক্সাক্টলি। এক্সাক্টলি, ওকে। এরপর যেটা বলছিলাম, যদি এরকম ল্যাবরেটরি ডিপেন্ডেন্ট না হয়, autonomous হয়, হুম, হুম, তখনও কিন্তু বেশ কিছু প্রমাণ দেওয়ার সুযোগ আছে। লাইক আমি এসকন্টিনিউ কাটছি, হুম, হুম। আমি ফাত্তুরা করছি আমার নামে, ওকে। হ্যাঁ? রাইট? এই যে আমি ইলেকট্রিক, এই যে দোকানের যে প্রমাণগুলো আছে, হুম, হুম, এগুলো দিতে পারলেও কিন্তু হুম, হুম। আমি শো করতে পারছি। আর অনেকের প্রশ্ন থাকতে পারে, "ভাই আমি তো তাহলে কাজ করি না, আমি তো ব্যবসা করি, আমার কি হবে?" তার ক্ষেত্রে প্রমাণগুলো এনাফ হতে তারপরে তো আরো প্রতিদিন পারে। কন্টিনিউ দিচ্ছেন। এক্সাক্টলি। দেখ, আমি সবসময় আমার কোনো ল্যাবরেটরি ছিল না। আমার দোকান খোলা ছিল। আমি ছিলাম। এই দেখ প্রমাণগুলো, রাইট? হুম, তো এইভাবেও কিন্তু আমরা চাইলে ওটাকে রিকভার করতে পারি। তবে অনেকে মনে করতে পারে যে আমার কিছু না থাকলেও কি ম্যাজিক্যালি হুম, অ্যাডভোকেটরা কিছু করতে পারে? না, হুম। একদমই না। একদম প্রমাণ টেকনিক্যাল প্রবলেম ছিল, এইটাই প্রুফ করতে হবে। হ্যাঁ, যে আমার উপস্থিতি ছিল, হুম, এইটা আমাকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, এটা সত্য, অ্যাডভোকেটের মাধ্যমে। ওকে। তো এছাড়াও অনেকের তো এরকমও হয় যে রেডি তো কম থাকে। এটাও একটা ভালো প্রশ্ন। অনেকে জানিই না অ্যাকচুয়ালি হুম, দিতে কত। কারণ আমরা তো জানি পেরমিশন রিনিউ করতে গেলে লাগে এখন লাগে ৳৭,০০০, ৳২ বা ৳৩ এখন লাগে। তাহলে চিত্তাধীন অ্যান্সারও তোমার ৳৭,০০০ হলেই হয়ে যাবে। হুম, কিন্তু সলইয়াটা ভিন্ন না? আমরা সবাই জানি যে ৮,২৮৭ টাইপের কিছু হয়। ৳৮,৩০০ ধরি। ধরে নিই। ৳৮,৩০০ লাগবে আমাকে। তো এটা কিন্তু এমন না যে গত বছর ৭,০০০ ছিল, হুম, হুম, এবছর ১০,০০০, সব মিলে আমি ওই ৳৮,৩০০ কে এভারেজ করতে পারছি, তা কিন্তু না। তার মানে হচ্ছে এরকম যে আমাকে প্রতি বছর মিনিমাম ৮,৩০০ ইনকাম করতেই হবে একা হলে। ওকে, ফ্যামিলি থাকলে হিসেবটা ভিন্ন হয়ে যাচ্ছে কিন্তু না? ওকে, তারপরে কি ওয়াইফ থাকলে আবার আরো ৩,০০০ যোগ হবে। ওকে। তারপর ৮,৩০০ ওয়াইফ, ১১,৩০০ অন্যান্য। বেশি হলে সমস্যা নেই। কিন্তু কম হলে হবে না। হবে না। এভারেজ করতে পারছো না। আর যদি বাচ্চা থাকে তাহলে প্রত্যেক বাচ্চার জন্য 500 যোগ একটা হচ্ছে, এটা হচ্ছে। এইটা হিসেবটা করেই এগোতে হবে। তুমি তুমি যেটা বলছো, যেটা আমি একটু ফিরে আসছি এখন, যে এখন দেখছি আমাকে বলছে তোমার আবেদন করার সময় থেকে এখন পর্যন্ত কোনো এক বছরের রেজিত হুম, কি ছিল? কম ছিল। কম ছিল। এখন তো মাথায় বাড়ি। হুম, হুম,
এই ক্ষেত্রে আসলে কি আমরা একটা পরামর্শ দেই, এটা যৌক্তিক কতটুকু এটা বলব না, কিন্তু আপনি হয়তো সেফ হয়ে যাবেন। লাইক অ্যাকচুয়ালি নিয়ম কি? যেকোনো রেট দিত। হুম, বিগত ৫ বছর মানে ৫ বছর পর্যন্ত কি করা যায়? ইন্টিগ্রাটিভও করা যায়। এক্সাক্টলি। রাইট? তুমি সেতেতন্দা করেছিলা? হুম, কিন্তু কোন একটা রেট ছিল, হুম, সেটা তোমার ডিক্লেয়ার করা হয়নি। হয়নি, তুমি উইদিন ৫ ইয়ার্স কি করতে পারছো? আবার ইন্টিগ্রেট করতে পারছো করতে রেট, পারছি। রাইট? এক্সাক্টলি। তখন রেটটা বাড়ছে বা হুম, কমছে। তো ওই ক্ষেত্রে আমরা যারা চিন্তা জলসা করেছেন তাদের ক্ষেত্রে আমরা বলি ২ টা রাস্তায় একটু ম্যাজিক দেখানোর জন্য। হয়তো ওই সময় আপনার একটা পাতি দিবা খোলা ছিল। ওকে। কিছু টাকা বাড়িয়ে নেওয়া। হুম, এটা কতটা যৌক্তিক সেটা যাচ্ছি না। কিন্তু নিয়ম বলছে করা যাবে। অথবা lavoro occasionale ওকে। বা যেটাকে বলি আমরা lavoro prestazione occasionale বলতে পারি। এগুলোর মাধ্যমেও চাইলে কি করা যায়? রিস্ক বাড়ানো বাড়ানো যাবে। যায়। কিন্তু যৌক্তিক যদি জায়গায় আমি কথা বলি, তাহলে বেশ কিছু হ্যাসেল তৈরি হবে। সেটা ফেস করতে আমাদের প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত থাকতে হবে। এটা অনেক, অনেক ধন্যবাদ আপনাকে।